জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। গত ব্লগে আপনারা দেখেছেন আমরা আহমেদাবাদ এসেছি। আজ আহমেদাবাদ এবং গুজরাটের শেষ ব্লগ। সকালবেলা উঠেই আমরা ভারত সেবাশ্রমের সামনে সবরমতী নদী আছে, সেখানে আমরা মর্নিং ওয়াক করতে এসে গেছি। আহমেদাবাদ সকালটা খুব সুন্দর লাগছিল। দেখুন, সবরমতী নদীর তীরে খুব সুন্দর একটা পরিবেশ। সূর্য উদয় হয়েছে। এই দিনটা ছিল ছট পূজার পরের দিন। খুব সুন্দর লাগছিল সবরমতী নদী। আমি, মামা, মাসি, মেশো আমরা এসেছি মর্নিং ওয়াক করতে। সকালবেলা একটু ঘুরবো, আহমেদাবাদ শহরটিকে সকালবেলায় দর্শন করব বলে এসেছি। আজকের দিনের আমাদের শিডিউল হচ্ছে, আমরা শেষ দিন আজকে আমরা যাব ডাকরে রণছোড় রায় মন্দিরে, রণছোড় রায়জিকে দর্শন করতে। এত সুন্দর ডাকর যাওয়ার রাস্তাটি। আহমেদাবাদ থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা ডাকরে যাব বলে পরিকল্পনা করেছি। সকালবেলা উঠে গেলাম শুধুমাত্র সূর্য উদয় ও সবরমতী নদীর এই সুন্দর পরিবেশটি দর্শন করতে। চারপাশে অনেক লোক জগিং করছে, মর্নিং ওয়াক করছে, কেউ ব্যায়াম করছে। এই জায়গাটি মনে হয় প্রাতঃ ভ্রমণের জন্য খুবই সুন্দর একটি জায়গা। চারপাশটি দেখে আমার রাধাকুণ্ডের কথা মনে পড়ে গেল। সকালবেলা ঘুরে এসে স্নান করে তৈরি হয়ে নিলাম। এখন এখানে ভারত সেবাশ্রমে আরতি শুরু হবে। আরতি প্রার্থনার পর আমরা প্রসাদ পেয়ে ডাকরের উদ্দেশ্যে রওনা হব। 11টার পর দুপুরের প্রসাদ পেয়েই যাব। ডাকরে যেতে 2 ঘন্টা সময় লাগে আহমেদাবাদ থেকে। এত সুন্দর রাস্তা ভাবতে পারবেন না। এখন পরমানন্দজির আরতি হচ্ছে, দর্শন করুন আরতি। আমরা মন্দির ভারত সেবাশ্রম থেকে একটি গাড়ি ঠিক করে দেওয়া হলো, সেই গাড়ি করে ডাকরে চললাম। ডাকরের ভগবান দ্বারকাধীশ রয়েছে রণছোড় রায় রূপে। কাল যবনের সঙ্গে যখন ভগবান যুদ্ধ করতে আসে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল, তাই ভগবানের নাম হয়েছিল রণছোড়। রণ মানে যুদ্ধ, রণ থেকে চলে যাওয়ার কারণে নাম হয়েছিল রণছোড়। দ্বারকাধীশ ভগবান ভক্তের সেবা পাওয়ার জন্য, ভক্তের প্রেমে বশীভূত হয়ে দ্বারকা থেকে এখানে চলে আসেন। দ্বারকায় ঐশ্বর্য মার্গের সেবা আর রণছোড় রায়ের সেবা একেবারে ব্রজের ভাবের সেবা। ব্রজের সেবা এবং হাতে বাঁশি নিয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী ভগবান দাঁড়িয়ে আছেন রণছোড় রায় রূপে ডাকরে। বিশেষ বিশেষ সময়ে এই মন্দির খোলা হয়। 4টা বাজে আমরা পৌঁছাবো, 4টা বাজে মন্দির খুলবে। 30 মিনিটের জন্য মন্দির খোলা থাকবে, আবার বন্ধ হবে, আবার 30 মিনিটের জন্য খুলবে। 7টার পর মন্দিরটি বন্ধ হয়ে যায়। মন্দিরে বিগ্রহ আসার আগে ভক্তের সঙ্গে এই বিগ্রহ এই পুষ্করণীর জলের মধ্যে ডুবিয়েছিল, কারণ ভগবানকে খোঁজার জন্য দ্বারকাধীশের সেবকরা ছুটে আসছিল। তাই এইখানে
ভগভক্তকে বলে আমাকে তুমি এখানে ডুবিয়ে রাখো, আমাকে যেন কেউ নিয়ে যেতে না পারে। এইখানে এই স্থানে এই জলের মধ্যে ভগবানকে পাওয়া গিয়েছিল। এই জলে এখন কচুরিপানা হয়ে গেছে, সংস্করণের অভাব। এইখানেই পেয়েছিল ভগবানকে। মন্দিরটি এখানে স্থাপন করার কথা ছিল, কিন্তু জল থাকার কারণে এখানে স্থাপন হয়নি। পাশে একটি জায়গায় মন্দিরটি স্থাপন হয়। ভক্তের উপর অনেক অত্যাচার হয় যাতে করে ভগবানকে ছেড়ে দেওয়া হয়। ভগবান ধরলে সে ভক্তের হাত থেকে কোনোদিন যেতে পারে না। তাই যে করে হোক দ্বারকায় তো ফিরে যেতেই হবে। তখন ভগবান বললেন, ভক্ত আমার ওজনে সোনা দেবে, সেই সোনা দিয়ে তোমরা একটি বিগ্রহ তৈরি করো। আপনারা মূল মন্দির দেখছেন, আমার ওজনের সোনা দেবে ভক্ত। ভক্ত কোথা থেকে সোনা পাবে? ঠাকুর আমার কাছে তো সোনা নেই, আমি কি করে সোনা দেব? আমার কাছে সোনা বলতে আমার বউয়ের নাকফুলটি রয়েছে। ওই পত্নীর নাকফুলটি ভগবানের ওজনের। এখানে এই যে দাড়িপাল্লা দেখছি, এই দাড়িপাল্লায় ভগবানের ওজনের ওই নাকফুলটি দেওয়া হয়। ওই নাকফুলটি দিয়ে দ্বারকাধীশকে পুনরায় প্রতিষ্ঠিত করে। তাই এখানে চলে আসেন দ্বারকাধীশ। এখানে রণছর রায় রূপে ভগবান পূজিত হয়। এই যে সেই তোলা, ভগবানের ওজনের তো কিছুই আমরা দিতে পারবো না। ভগবান তো পুরো বিশ্বব্রহ্মাণ্ডে, আর আমরা যা ভোগ করছি সব তো ভগবানেরই জিনিস। আমরা তো কেয়ারটেকার রূপে এই পৃথিবীতে রয়েছি। মূল মন্দির দর্শন করছেন। মূল মন্দির এখন বন্ধ আছে, 4টার সময় মন্দির খুলবে, তাই মন্দিরের লাইন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এত লাইন হয়েছে। লাইনে অনেকক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর মন্দির খুলেছে, দর্শন হলো। দর্শন করে বেরিয়ে আসার পর এই ভিড়, ভক্তের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরেও ভিড় আছে, এক এক সময় ভিড় বেশি হয়, কিন্তু ভগবানের অশেষ কৃপা আমরা এত ভালো দর্শন করেছি, ভিড়ের মধ্যে আমরা পড়িনি। মার মামিকে দেখতে পাচ্ছেন। চারিদিকে মন্দিরে চারিদিকে ঘিয়ের অপূর্ব একটা গন্ধ, যেন ভগবানের ভোগ লাগছে। এই যে দেখছেন দ্বারকাধীশের ভগবান রণছর রায়জি। আমরা একটু পরিক্রমা করে নিলাম, ভগবানের শ্রী বিগ্রহ পরিক্রমা মানে মন্দির পরিক্রমা করে নিলাম। মন্দিরের চারপাশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রণছর রায়ের শ্রীবিগ্রহটি এই রূপে আমরা দেখেছিলাম। শঙ্খচক্র গদাপদ্ম ও হাতে বাঁশি নিয়ে ও লকুটি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা এসেই বুঝতে পারছিলাম না এখানে কোথায় টিকিট কাটতে হয়। টিকিট কাটার জায়গাটি খুঁজে পাচ্ছিলাম না, তাই সোজা চলে যাচ্ছিলাম।
আর মনে হচ্ছিল আমরা টিকিট না কেটেই ঢুকে যাব, কিন্তু টিকিট কাটবো কোথায় আমরা ঠিক বুঝতে পারছিলাম না। তাই টিকিট না কেটেই ভিতরের দিকে গিয়ে খুঁজছিলাম কোথায় টিকিট কাটতে হবে। কোনো সিকিউরিটি গার্ড বা কোনো একটা কাউকে পাচ্ছিলাম না যে জিজ্ঞেস করব কোথায় টিকিট কাটতে হয়। এখানে টিকিট সিনিয়র সিটিজেনদের জন্য 30 টাকা করে, আর যারা সিনিয়র সিটিজেন নয় তাদের জন্য 50 টাকা করে টিকিট কেটে আমি কেটে আনলাম। এই যে দেখুন সামনে অটল সেতু, অপূর্ব সুন্দর ডেকোরেটেড। আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম সেতু মনে হয় কম দেখেছি, আমরা দেখিনি। এর মধ্যে আমরা যাব। আমরা এসে গেলাম আমাদের প্রতীক্ষিত সেতু দর্শন করতে, অটল সেতু। সবরমতী নদীর উপরে এত সুন্দরভাবে এখানে আলোগুলো সেটিং করা হয়েছে, এত সুন্দর লাগছে, কল্পনার অতীত। যেন মনে হচ্ছে এটা কল্পনার রাজ্যে চলে এসেছি। চারিদিকে এত সুন্দর আলো, একবার দেখুন, আপনারা দেখে আপনাদেরও ভালো লাগবে। একবার দেখুন, অটল সেতুটি এত সুন্দর করে তৈরি হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে অটল সেতু দর্শন করে। যদিও এটি মিস হয়ে যেত আমাদের, যদি না আসতে পারতাম তাহলে দেখা হতো না। সব ক্রেডিট যাচ্ছে আমার মামার জন্য, মামার মেশোর জন্য আমাদের আজ এই বৃষ্টি দেখার সৌভাগ্য হয়েছে। অপূর্ব সুন্দর। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অটল সেতু কেমন লাগলো, আমার এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে। ডাকরে রঞ্চরাই দর্শন করেছি আর অটল সেতু দর্শন করেছি। এটি হলো গুজরাটের আমার শেষ ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে এই অটল সেতুটি। বেশি দূর আমরা যাব না, কারণ ওই সেতুর ওই পারে আর কিছুই নেই। এটি হলো সবরমতী নদী, যে নদীর উপরে এই সেতুটি হয়েছে।
আমরা এই কয়েকদিন খুব মজা করেছি। 7 জনে মিলে আমরা পুরো গুজরাটে ভালো দর্শন করেছি। থ্যাংক ইউ ভগবানকে অনেক ধন্যবাদ এবং আমার মামাকেও অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের দর্শন করানোর জন্য। আমরা কল্পনা করতে পারিনি এত ভালো দর্শন হবে। আজ রাতেই আমাদের ট্রেনে কলকাতা ফিরতে হবে, তাই এখানে বেশিক্ষণ থাকাও যাবে না। তাড়াতাড়ি করে ভারসেবাশ্রমে যেতে হবে। রাতের 10টার মধ্যে আমাদের ট্রেনে পৌঁছে যেতে হবে। আপনাদের সঙ্গে সেই আনন্দের অনেক অংশ ভাগ করে নিয়েছি। আমরা দ্বারকাধীশ দর্শন করলাম, সোমনাথ দর্শন করলাম বিভিন্ন ব্লগের মাধ্যমে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। কৃষ্ণ কথা তো থাকছে, কৃষ্ণ কথা শোনার জন্য, ভক্ত কথা শোনার জন্য অবশ্যই প্রিয়াজি চ্যানেলটার সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। কেমন লাগলো আমার এই ব্লগ আপনারা জানাবেন। যথেষ্টভাবে চেষ্টা করলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে তাহলে আমি খুশি হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এইখানে ব্লগ শেষ করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।